বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা বিশেষ তথ্য নিয়ে কথা বলবো। কালকে ফেসবুকে আমি একটা ভিডিও পেলাম, যে ভিডিওটা একটা বেস্ট ইউটিউবার, একটা খুব প্রাক্তন এবং সিনিয়র ইউটিউবার, যিনি কিনা যার নাম শুনেছি কিন্তু কখনো ইচ্ছা হয়নি তাকে নিয়ে সার্চ করি বা তার সম্বন্ধে জানি। তো বহুদিন পরে সেই ব্যক্তিটা আমার স্ক্রোলে আসলো এবং দেখলাম, ও আচ্ছা, এই সেই ব্যক্তি। নামও বলে দিই, তার নাম হচ্ছে অঙ্কুর বারিকো। সে একটা বেস্ট ইউটিউবার, বেস্ট ফ্রিল্যান্সার এবং বেস্ট মোটিভেশনার। তার পাশে একজন ব্যক্তি ছিল, তাকে বলল যে মেডিটেশন মেডিটেশন করে কি লাভ এবং এর কি কিভাবে করতে হয়, কিভাবে করা উচিত, কাদের কাদের করা উচিত, কাদের কাদের কিভাবে কোন সময় করা উচিত। দেখুন, আমি তো এই বিষয়ে বেশি অভিজ্ঞ না, কিন্তু যেহেতু জানতে চাইছি আমি ব্যাপারটা, উৎসাহ পাচ্ছি যে ব্যাপারটা জানি, তাই আমি যেটুকুন বুঝলাম সেইটুকুন আপনাদের বোঝাবো। একটা কথা, যে আমরা যদি কোনো কিছুতে এক্সপেকটেশন রাখি, তাহলে কিন্তু আমাদের মন সেখানে চলে যায় যে আশা করছি এটা হবে। এই যে আশা, এই আশাটা কিন্তু যদি হয় তো ভালো, আর যদি না হয়, কোনো কিছু যদি হয় তো ভালো, আর যদি কিছু না হয় তাহলে কিন্তু আমাদের আরও মন খারাপ হয়ে যাবে। এই জন্য বলছে যে মনে মনে উপরওয়ালা যা দেয় তাই ভালো, যা আছি সেটাই ভালো, এবং যা হব সেটা ভালোই হব। হ্যাঁ, তাই এক্সপেকটেশন একদম জিরো রাখা উচিত, কারণ যা হচ্ছে ভালোই হচ্ছে। আমি সুস্থ আছি, সবাই সুস্থ থাকুক, উপরওয়ালা সবাইকে ভালো রাখুক। মেডিটেশনের এই একটা গুণ যে পকেটে লাখ টাকা না থাকলেও আমি কোটিপতি। তো টাকা পয়সা আলাদা ফ্যাক্ট, ওটা ইনকাম করতে হবে, সেই ইনকামের টাকা দিয়ে আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে, সবাইকে ভালো থাকতে হবে, সেই জন্য ইনকাম করতে হবে। তার আগে যেটা কাজ, সেটা হচ্ছে নিজের শরীরকে ভালো রাখতে হবে। নিজের শরীরকে ভালো রাখার জন্য ভালো কাজ করতে হবে, আর ভালো কাজ করার জন্য মেন্টালিটি ঠিক থাকতে হবে, আর মেন্টালিটি ঠিক রাখার জন্য মেডিটেশন করতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।